ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর খালের উপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ায় ভোগান্তিতে 2 ইউনিয়নের 4টি গ্রামের প্রায় 10,000 মানুষ। যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নারী, পুরুষ, শিক্ষার্থী, যানবাহন চালকরা ও অসুস্থ রোগীরাও। ব্রিজটি সংস্কার বা নতুন করে ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। তবে এলজিডি কর্তৃপক্ষ বলছেন, নতুন করে বরাদ্দ পেলে তবেই নির্মাণ করা হবে ব্রিজটি। বিস্তারিত ভোলা থেকে এম হেলাল উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন জামান আশরাফ। ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের নাজিরপুর খালের উপর প্রায় 30 বছর আগে 30 মিটার লম্বা বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়। স্থানীয়দের কাছে আয়রন ব্রিজ নামে পরিচিত এই যাতায়াতের মাধ্যমটি ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কালমা ইউনিয়ন চর ছকিনা, তরুল্লা সেন্টার, বিশ্বাসের পাড় ও বদরপুর ইউনিয়নের চর টিটিয়া গ্রামের মানুষ। পশ্চিম পাড়ের প্রায় 8 থেকে 10,000 মানুষের যাতায়াত তারা করতে পারে না। অসুস্থ হলে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে হাসপাতালে যেতে পারে না। আমরা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করি, আমার এখান দিয়ে ভয় করে। থেকে বিশ্বাস পাড়া এই ব্রিজটা প্রায় 1.5 বছর যাবৎ ভাঙ্গা। এই ভাঙ্গার কারণে অনেকেই ব্রিজের উপর আসা যাওয়া করতে গিয়ে আহত হয়েছে। ভেঙে যাওয়া ব্রিজটি দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। আগে গাড়ি ঘোড়া চলতো, এখন গাড়ি ঘোড়া চলে না। আমরা এই পর্যন্ত বহুত কষ্ট করে আইতে যেতে হয়। অসংখ্য লোকজন আহত হয়েছে এই ব্রিজ দিয়ে। তবে এলজিডির এই কর্মকর্তা বলছেন, আয়রন ব্রিজ সহ লালমোহন উপজেলার আরও কয়েকটি ব্রিজ নতুন করে নির্মাণের জন্য তারা প্রস্তাবনা পাঠিয়েছেন। বরাদ্দ আসলেই নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের যে কয়েকটি প্রজেক্ট রয়েছে, অনূর্ধ্ব 100 মিটার ব্রিজ, সাপোর্টিং রুরাল ব্রিজ, তারপর ভোলা কেন্দ্রে একটা প্রজেক্ট তৈরি হওয়ার কথা ছিল। এখানে আমাদের কাছে ডিবিপি চেয়েছিল, ওখানে আমাদের জরাজীর্ণ ব্রিজ যতগুলো আছে এটা সহ আরও কয়েকটা রয়েছে, আমরা পাঠিয়েছি এবং এটা ডিবিপি পর্যায়ে আছে। প্রজেক্টটা যদি অ্যাপ্রুভাল হয়, আমরা বরাদ্দ পাই, তাহলে আশা করি আমরা খুব শীঘ্রই ব্রিজটি মেরামত করে জনগণের ভোগান্তি দূর করতে পারব। দ্রুত ব্রিজ নির্মাণ করে জনগণের ভোগান্তি দূরের দাবি স্থানীয়দের। জামান আশরাফ, জিটিভি নিউজ।